আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বল্লা কালী মায়ের পুজো দেওয়ার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পথে আমাদের সাথে এরকমটা হবে সেটা আমরা ভাবতেও পারিনি। তো আজকে রাত্রেবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বল্লা কালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য, কারণ আজকে ছিল বল্লা কালী মায়ের পুজো। তার জন্য আমরা ভেবেছিলাম আজকে বল্লা কালী মায়ের ওখানে পুজো দিতে যাব। তাই কিন্তু আমরা এসেছিলাম বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন, আর সেখানে এসে দেখলাম এত ভিড় দেখে তো আমার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমাকে কিন্তু এই ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে হবে। যাই হোক, অনেক কষ্টের পর কিন্তু এখন আমি কিন্তু ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়। আর ভিড় হবেই না কেন, আমাদের দক্ষিণ দিনাজপুরের এই মা বল্লা অনেক জাগ্রত, তাই কিন্তু মা বল্লাকে অনেক দূর দূর থেকে দর্শন করার জন্য অনেক লোকই আসে। যাই হোক, এই ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ফাইনালি আমরা এসে গেছি এখন বল্লা। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় সামনে। এই ভিড় ঠেলে কিন্তু এখন আমাকে যেতে হবে বল্লা মায়ের দর্শন করার জন্য। এই ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু এখন আমরা এসে পৌঁছেছি এই মন্দিরের সামনে। মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। শুধু মন্দির দেখলেই হবে না, আমাদের মাকেও দর্শন করতে হবে এবং পুজোও দিতে হবে। তারপরে একটু এগোতে না এগোতে দেখতে পেলাম এখানে দেখো মন্দিরের যে মেন পুরোহিত সে কিন্তু এখানে নাচ করছিল। যাই হোক, এটা দেখার পরে কিন্তু আমি চলে গেছিলাম সাইডে একটা জায়গায়, আর সেখানে গিয়ে দেখলাম এই ঘরের ভেতর দেখো কত ছোট ছোট কালী ঠাকুরের মূর্তি। এটা দেখার পর কিন্তু আমি চলে গেছিলাম একটা জায়গায়, আর সেখানে গিয়ে দেখলাম গরম গরম খিচুড়ি দিচ্ছিল। তাই কিন্তু আমিও এক প্লেট খিচুড়ি প্রসাদ এখান থেকে নিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা মেলার ভেতরে। এখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য। অনেক ভিড় পার করে এখন কিন্তু আমি এসে গেছি মায়ের ঠিক সামনে, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একবার কমেন্টে বলে যেও জয় মা বল্লা। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে কতটা ভিড় হয়েছিল। আমি কিন্তু ঠিকঠাক ফোনও ধরতে পারছিলাম না। তারপর কিন্তু আমরা সেই ভিড় ঠেলে একটু সাইডে এসে দাঁড়িয়েছিলাম, মন্দিরটা দেখছিলাম আর মাকে পুজো দিয়াটাও দেখছিলাম। এবার পালা হলো আমাদের মেলাটা পরিদর্শন করা। এই মেলা পরিদর্শন করতে গিয়ে আমার চোখে পড়ে গেল জীবন্ত কালীমা। এটা দেখতে কিন্তু একটু আলাদাই লাগছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল আর কত সুন্দর ভাবে এখানে দাঁড়িয়ে আছে। তারপর কিন্তু আমরা এখান থেকে ওটা দেখার পর আমরা চলে গেলাম আর একটা জায়গায়, আর সেখানে গিয়েও সেমই জিনিস। এখানে দেখতে পাচ্ছ আর একটা জীবন্ত কালীমা। যাই হোক, এত কিছু দেখার পর এখন কিন্তু আমরা চলে গিয়েছিলাম সেই পুকুরের ঘাটে, কারণ এখান থেকে আমাদের হাত পাও ধুয়ে এবং জল ছিটিয়ে যেতে হবে মাকে পুজো দেওয়ার জন্য। ওইখান থেকে হাত পাও ধুয়ে আমরা কিন্তু এসে গেছিলাম পাশেই একটা দোকানে, কারণ এখান থেকে আমাদেরকে এখন নিতে হবে ভোগ, কারণ ভোগ ছাড়া তো মাকে পুজো দেওয়াই যাবে না। তার জন্য কিন্তু এখান থেকে আমরা ভোগটো কিনে নিয়ে এলাম। এবার কিন্তু আমরা যাবো মাকে পুজো দেওয়ার জন্য। এখান থেকে দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে ছিল এই প্রসাদ, আমি কিন্তু ভিডিও তার জন্য করতে পারিনি। যাই হোক, এখান থেকে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর বল্লা এসে যদি বাঁশি না বাজালাম তাহলে বল্লা এসে কোনো লাভই নেই। চলো বাঁশির শব্দ তোমাদের একটু শোনানো যাক। তো বাঁশির শব্দটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো এই বাঁশি বাজাতে বাজাতে কিন্তু এখন আমরা এসে গেছি রাস্তার দিকে, কারণ এখান থেকে এখন আমাদেরকে বাস ধরতে হবে। ফাইনালি অনেক কষ্টের পর কিন্তু আমরা বাসে উঠে গেছি, আর বাসে দেখতে পাচ্ছ আমি বসেছি কোথায় ভাই, নিচে বসতে হয়েছে, কারণ বাসে পুরো ভিড়। তো এইভাবে এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।